আফসোস দুঃখ এগুলাতে কি কোনো ফায়দা আছে? মানুষ একজন মারা গিয়েছে, আমি যদি আফসোস করতে করতে মাথাও ফেটে ফেলি, রক্তাক্ত হয়ে যায়, ওই মানুষটা জিন্দা হয়ে যাবে? এটা কি জিন্দা হবে? একজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আলিয়াজুবিল্লাহ, এটার জন্য যদি জগতের মানুষ সবাই আফসোস করে, হাই হাই করে, ওই মানুষটা কি সুস্থ হয়ে চলে আসবে? না। তো হাই হুতাশ করে দুঃখ করে কোনো লাভ নেই, বরংস সবর এখতিয়ার করা, ধৈর্য ধারণ করা, ইন্না লিল্লাহ বলা, এটাই হচ্ছে দুঃখের পেরেশানির ওষুধ হিসেবে কাজ করবে। আমাদের আর পেরেশানি থাকবে না, দুঃখ থাকবে না, আল্লাহর ফয়সালার উপর আমরা সন্তুষ্টি প্রকাশ করব এবং ধৈর্য ধারণ করব। আমরা যখন ধৈর্য ধারণ করব, আল্লাহ তাআলা আমাদের সহায়ক হবেন। আল্লাহ আমাদেরকে এটার পুরস্কার দেবেন। কেমন দেবেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা বিপদে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ বাকি সবাইকে তো হিসাব করে দেব সওয়াব, কিন্তু সাবিরিন যারা হবেন, ধৈর্যশীল যারা হবেন, তাদের প্রতিদান দেব পরিপূর্ণভাবে বেগাইরে হিসাব। কোনো হিসাব নিকাশ নাই, হিসাব ছাড়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। বেগাইরে হিসাব, এটার এক অর্থ এটাও হতে পারে যে এমন দেবেন যে বন্দা যেটা টোটাল করতে পারবে না, হিসাব করতে পারবে না, অনুমান করতে পারবে না, ধারণা করতে পারবে না, এত বেশি এত অধিক হারে আল্লাহ তাআলা ধৈর্যশীল বন্দাদেরকে তার প্রতিদান দিয়ে থাকেন। সুবহানাল্লাহ।